আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 16 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। নাত্যস্যন্নতস্য যোগহস্তি ন চৈকান্ত মনস্যত ন চাতি স্বপ্ন শিলস্য জাগ্রত নৈব চারুন। ন মানে না, অতি মানে অত্যধিক, অশ্লত মানে ভজনকারী, তু মানে কিন্তু, যোগ মানে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত, অস্তি মানে হয়, ন মানে না, চ মানে ও, একান্ত মানে নিতান্ত, অন্নশ্লত মানে অনাহারী, ন মানে না, চ মানে ও, অতি মানে অত্যন্ত, স্বপ্ন শিলস্য মানে নিদ্রাশীল, জাগৃত জাগরণকারী, ন মানে না, এব মানে কখনোই, চ মানে এবং, অর্জুন মানে এ অর্জুন। অনুবাদ: অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য: এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিভোজীর অর্থ হচ্ছে যে যারা প্রাণকার ধারণের অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য, শস্য, ফলমূল, শাকসবজি, দুধ আদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। ভগবদ্গীতায় এ প্রকার সাদাসিধে খাদ্যকে সত্ত্বগুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পূর্ণ মানুষের আহার, তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। ভুজ্যন্তে তে তগং পাপাযে পচন্ত কারণাৎ, যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যে এভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনো যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে, কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন, তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না, তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস এবং অত্যধিক নিদ্রাতুর। সে মানুষ যোগ অনুশীলন করতে পারে না। আজকে আমার গীতা পাঠে ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 16 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।